আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হবিগঞ্জ জেলার সকল উলামায়ে আহলে সুন্নাত এবং সর্বস্তরের নবী প্রেমিক আমার ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকর আদায় করে শেষ করতে পারবো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য জীবনের যত মাহফিল রয়েছে, যত অনুষ্ঠান রয়েছে, সবচেয়ে মুতাবারক এবং বরকতময় মাহফিল হলো মাহফিলে ঈদে মিলাদুন নবী। ঠিক না বলেন? আমার উলামায়ে আহলে সুন্নাত এবং নবী প্রেমিক ভাইয়েরা, আমি একটি দাবি রাখতে চাই। আপনারা জানেন আমাদের নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? সুইলা আন ইয়াউমিল ইসনাইন, সোমবারে রোজা রাখার ব্যাপারে নবীকে জিজ্ঞেস করা হয়েছিল। নবীজি বলেছিলেন, যাকা ইয়াউমুন উলিদতু ফি, এটা এমন একটা দিন যেই দিনে আমি দুনিয়াতে আগমন করেছি। এই জন্য স্বয়ং নবীজি রোজা রেখে বাস্তবতা দেখিয়েছেন যে যেদিন নবীজি এসেছেন সেই দিনটা পালন করা দরকার। ঠিক না বলেন? কিন্তু দুঃখের বিষয় হলো, আমি আশ্চর্য হইলাম, আজকের দিনটা সোমবার, এই দিনে আপনারা কিভাবে পানি পান করেন, কিভাবে জুস পান করেন? এটা হতে পারে না। সোমবার দিন প্রতি সপ্তাহে রোজা রাখাটা মিলাদুন নবী পালন করার অন্যতম একটা অংশ। ঠিক না বলেন? যদি নবীকে ভালোবাসেন তাহলে সোমবারে রোজা রাখবেন, ঈদে মিলাদুন নবী পালিত হয়ে যাবে। ঠিক না বলেন? আর একটা বিষয়, স্বাধীন হয়েছে বাংলাদেশ অনেক দিন হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় হলো আখিরি নবী আমরা মানি, খাতামুন নবিয়্যিন মানি, কিন্তু বাংলাদেশ সরকার এবং জাতীয় সংসদে এই পর্যন্ত কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা হয় নাই। আমাদের দাবি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে, এখানে প্রশাসনের লোক রয়েছেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমি দাবি রাখব, আমরা একটা স্মারকলিপি দেব, যারা নবীর নাম ব্যবহার করে আখিরি জামানার নবী মানেরা, তাই এই দেশে মুসলিম পরিচয় দিয়ে বসবাস করতে পারবে না। ঠিক না বলেন? কাদিয়ানীদেরকে কাফের চাই। ঠিক না বলেন? এটা সংসদে বিল পাস করতে হবে ভবিষ্যতে। এবং বর্তমানে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দেওয়ার জন্য, হিজবুত তাওহীদকে অমুসলিম ঘোষণা দেওয়ার জন্য স্মারকলিপি দেব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।